হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের লাস্ট পেজ মানে 439 পেজের কন্টাই টাউন আরসি বিদ্যাপীঠ এই পেজটা সলভ করবো আজকে। তোমরা যারা টেস্ট পেপারের পুরো পেজটা সলভ করবে তাদের লাস্ট পেজ থেকে করে দিলে তোমাদের সুবিধা হবে, কারণ অনেক ভিডিওতে তোমরা ফার্স্ট পেজ থেকে পেয়ে যাচ্ছ, তাই আমি তোমাদের লাস্ট পেজ থেকে করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে অঙ্কে ফিরে যাই। প্রথম অঙ্কটা আছে, দেখো, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5%। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোরই রেট অফ ইন্টারেস্ট 5%। টাইমটা কত? 2 ইয়ার্স, 2 বছর। তাহলে কোনো মূলধন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? তাহলে আমরা সরল সুদ বার করব আর চক্রবৃদ্ধি সুদ বার করব, করে তার অনুপাত বার করে দেখব এই নিচের অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসলটাকে আমরা ধরে নিই এক্স, ধরি একের দাগের একেরটা ধরি আসল পি সমান এক্স, পি সমান এক্স। তাহলে আই সমান পি আর টি বাই 100, এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা, তোমরা জানো। তাহলে এক্স ইন্টু আর হচ্ছে 5, টি হচ্ছে 2 বাই 100। ঠিক আছে, তাহলে রেজাল্টটা হলো 10x বাই 100। এবারে চক্রবৃদ্ধি সুদ বার করছে এ মাইনাস পি। এ মানে হচ্ছে পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে পি মানে এক্স, 1 প্লাস আর হচ্ছে 5 বাই 100 বাই 2 মাইনাস এক্স। এক্স কমন নিলে এটাকে যোগ করলে 105 বাই 100 হোল স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে 1, এটাকে 1 স্কোয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে এক্স একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতে ভাঙছি, তাহলে গুণ করতে হবে না, ইন্টু -1। তাহলে এক্স ইন্টু এটাকে যোগ করলে 100 লসাগু, 100 প্লাস 105, তাহলে 205 বাই 100 ইন্টু 105 থেকে 100 বাদ দিলে 5 বাই 100। নির্ণেয় অনুপাত তাহলে এটা হচ্ছে সরল সুদ 10x বাই 100 ইস টু এক্স ইন্টু 205, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বাই 5 বাই 100 ইন্টু 100। ঠিক আছে, এটা 5 20 100 কেটে গেল, 20 100 কেটে গেল। তাহলে এটাকে 20কে 100 গুণ করে দিলে 200x ইস টু 205x। এক্স কেটে গেল, 5 দিয়ে কেটে দিলে 40 ইস টু কেটে গেল 40, এটা 41, 40:41। তাহলে আমাদের যে অপশানটা ছিল 40:41, ডি এরটা, একের দাগের ডি। তাহলে অ্যান্সার হবে, মাল্টিপল চয়েস হবে, অ্যান্সার হবে একের দাগের ডি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দুইয়ের কোশ্চেনটা আসছে। দুইয়ের কোশ্চেনটা দেখা যাক। √3 প্লাস √2 সমান এক্স হলে √3 মাইনাস √2 কত হবে? 2/x, x/2, 1/x, না কোনটা অপশান হবে? তাহলে √3 প্লাস √2 এক্স, তাহলে দুইয়েরটা √3 প্লাস √2 সমান এক্স, এইটা আছে √3 প্লাস √2 সমান এক্স। √3 মাইনাস √2 আছে এক্স, না এটা প্লাসই আছে এক্স। তাহলে √3 মাইনাস √2টা কত হবে? তাহলে √3 মাইনাস √2, ওপর নিচে প্লাস দিয়ে গুণ করো,
আর নিচে হবে একেবারে করে দিলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, নিচে প্লাস দিয়ে গুণ করলে হবে √3 প্লাস √2, আর ওপরে হবে 3 মাইনাস 2 বাই √3 প্লাস √2, 3 প্লাস √2, তাহলে 1 বাই √3 প্লাস √2, তাহলে 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে √3 প্লাস √2 এক্স হলে √3 মাইনাস √2 হবে 1 বাই এক্স। এখানে যে অপশান আছে, এখানে যে কোশ্চেন 2 এর অপশান আছে √3 প্লাস √2 এক্স হলে √3 মাইনাস √2 কত হবে, তাহলে সি এর অপশানটা কারেক্ট হবে, সি এর। তাহলে অ্যান্সার হবে সি 1 বাই এক্স, এটা হবে অ্যান্সার। এরপর আমরা 3-এর কোশ্চেনটা, 3-এর যেটা আছে, 3-এর দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে, পরস্পর ছেদ করবে না অন্তঃস্পর্শ করবে, কোনটা করবে? দুটো বৃত্তের একটা সাধারণ জ্যা। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন। দুটো বৃত্তর পরস্পরকে যদি ছেদ করে তাহলে একটা সাধারণ জ্যা থাকে, সাধারণ জ্যা, তাহলে সাধারণ জ্যা থাকবে, তাহলে দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলে বহিঃস্পর্শ করলেও হবে না, অন্তঃস্পর্শ করলেও হবে না। তাহলে 3-এর দাগের 1-এর 3-এর দাগের কোন কোশ্চেনটা ঠিক হবে? অ্যান্সারটা বি এর, অ্যান্সার হবে বি, এটা হবে রাইট অ্যান্সার। এবার 1-এর 4, 1-এর 4 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই। 4-এরটা, 1-এর 4-এরটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, উপরেরটা হবে 2 পাই আর স্কোয়ার, নিচেটা হচ্ছে পাই আর স্কোয়ার, মিলে হলো। তাহলে প্রশ্নানুসারে 3 পাই আর স্কোয়ার সমান 147 পাই। তাহলে পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান 147/3, এটা কেটে গেল, 3 4 12, তাহলে আর সমান 7। প্রশ্ন করেছে ব্যাস কত হবে, তাহলে ব্যাস হবে 7 × 2 14 সেমি। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে, তুমি দেখো অ্যান্সার কোনটা বলেছে, এ 14 সেমি, বি 7 সেমি ইত্যাদি। তাহলে অ্যান্সার হবে এ 14 সেমি, অ্যান্সার হবে এ 14 সেমি, এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা আসছি, sin 5 থিটা ইকুয়াল টু sin স্কোয়ার 13 প্লাস sin স্কোয়ার 77 হলে থিটার মান এর মধ্যে কোনটা হবে? তাহলে sin 5 থিটা, এটা আমি অপশানটা আগে টুকি, 5 নম্বরটা, sin 5 থিটা ইজ ইকাল টু sin স্কোয়ার 13 প্লাস sin স্কোয়ার 77, এইটা আছে অপশানটা। ঠিক আছে, তাহলে sin 5 থিটা ইজ ইকাল টু sin স্কোয়ার 13 প্লাস sin স্কোয়ার 90 মাইনাস 13, 90 থেকে 13 বাদ দিলে 77 হয়, তাহলে sin স্কোয়ার 13 প্লাস sin 90 মাইনাস 13 হলে কী হবে, cos 13, স্কোয়ার আছে বলে cos স্কোয়ার 13, তাহলে sin স্কোয়ার 13 প্লাস cos স্কোয়ার 13 ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। মানে এটা 1 কত ডিগ্রি, sin কত ডিগ্রি ভ্যালু, sin 90 ডিগ্রি 1। তাহলে sin 5 থিটা ইজ ইকাল টু sin 90 ডিগ্রি, দেয়ারফর 5 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90/5 সমান 18 ডিগ্রি। অ্যান্সার কী চেয়েছে দেখো, অ্যান্সার এ 17 ডিগ্রি, বি 18 ডিগ্রি, সি 19 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে বি 18 ডিগ্রি, অপশন হবে বি 18 ডিগ্রি, অ্যান্সার হবে বি 18 ডিগ্রি, এটা অপশন হবে।
পরের কোশ্চেন, একটা পরিসংখ্যা বিভাজনের গড় 7 সামেশন এফআই এক্সআই 140 হলে সামেশন এফআই এর মান এর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, এটা হচ্ছে 6টা লাস্ট কোশ্চেন, 6টা। আচ্ছা, আমরা গড়ের ফর্মুলা জানি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এটা হচ্ছে গড় দেওয়া আছে, এটা সমান 7। তাহলে সামেশন অফ এফআই এক্সআই এর ভ্যালু দেওয়া আছে 140 বাই সামেশন অফ এফআই ইজিক্যাল টু 7। প্রশ্ন করেছে সামেশন অফ এফআই এর ভ্যালু কত হবে। দেয়ারফর সামেশন অফ এফআই হবে 140 বাই 7, 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে B20, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা যাব 2 দাগের কোশ্চেন। এবার আমরা যাব 2 দাগের কোশ্চেনে শূন্যস্থান পূরণ করা। ঠিক আছে, প্রথম কোশ্চেন যেটা দিয়েছে শূন্যস্থান পূরণ, প্রথম কোশ্চেন দিয়েছে 500 টাকার 12 মাস খাটলে আর 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান হয়। ঠিক আছে, এটা তাহলে কী হবে? 2 দাগের 1-1টা শূন্যস্থান পূরণ, 2 দাগের 1-1টা। 500 টাকা 12 মাস, তাহলে 500 ইন্টু 12, 6000 টাকা। তাহলে এর লাভ 1 মাসে পেতে গেলে মূলধন দরকার হতো 6000 টাকা। তাহলে এখানে 2000 টাকা, তাহলে কত দিয়ে গুণ করলে 6000 টাকা হবে? তাহলে 2000 টাকা ইন্টু 3, এটা গুণ করলে তাহলে 6000 টাকা হবে, লভ্যাংশ সমান হবে। তাহলে অতএব শূন্যস্থানটা পূরণ কী হবে? নির্ণয় 2 দাগের 1-1টা হবে 3 মাসের লভ্যাংশের সমান, এটা হবে। এবার 2 দাগের 2-1টা, 2 দাগের 2-1টা, a প্লাস বি রুট এ বি সমান 2:1 হলে a/b এর মান কত হবে? 2 দাগের 2-1টা। তাহলে a প্লাস বি ইস টু রুট এ বি সমান 2:1। তাহলে a প্লাস বি বাই রুট এ বি সমান 2/1। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, a প্লাস বি বাই 2 রুট এ বি সমান 2/1 ইন্টু 2, 2 কেটে গেল 1 সমান। তাহলে এবার যোগভাগ প্রসেস করছি, a প্লাস বি প্লাস 2 রুট এ বি বাই a প্লাস বি মাইনাস 2 রুট এ বি ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 1 মাইনাস 1। তাহলে উপরটা হলো রুট এ প্লাস রুট বির হোল স্কোয়ার, নিচে হলো রুট এ মাইনাস রুট বির হোল স্কোয়ার সমান 1/0। তাহলে অতএব রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু 0, রুট এ ইকুয়াল টু রুট বি, এ ইকুয়াল টু বি, a বাই বি is equal to 1/1, a is to b is equal to 1:1, a is to b equal to 1:1। তাহলে জানতে চাই a is to b মান কত হবে? তাহলে অ্যান্সার হবে a is to b হবে 1:1। নেক্সট কোশ্চেন
নেক্সট কোশ্চেন আমাদের একই তলে অবস্থিত দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শ করলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। তাহলে দুটো বৃত্তের একটা সাধারণ স্পর্শক হতে হবে, তাহলে বৃত্ত দুটি পরস্পরকে কী করবে? পরস্পরকে ছেদ করবে। তাহলে দুটো বৃত্তে যদি সাধারণ স্পর্শক হয় তিনেরটা, তাহলে দুটো বৃত্তের সাধারণ স্পর্শক আছে, তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। তাহলে এটাই হবে অ্যান্সার, ছেদ করবে। 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, এ একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাওয়া যাবে। তাহলে এ একক বাহু বিশিষ্ট একটা ঘনক থেকে সর্বাধিক আয়তনের যে চোঙ পাওয়া যাবে তার আয়তন ড্যাশ হবে। তাহলে একটা ঘনক আছে তার বাহু হচ্ছে এ একক, একটা ঘনক আছে তার বাহু এ একক, একটা ঘনক, তার মধ্যে একটা চোঙ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চোঙটার ব্যাসার্ধ হবে, চোঙটার ব্যাস হবে, চোঙের ব্যাস হবে এ একক, ব্যাসার্ধ হবে a/2, উচ্চতা হবে এ হবে। তাহলে চোঙের আয়তন হবে, ফর্মুলা কি, πr²h। পাই মানে 22/7, আর মানে a/2 হোল স্কোয়ার, এইচ মানে এ। ঠিক আছে, তাহলে 22/7 ইন্টু a³/4 কেটে গেল, তাহলে 11 a³ ঘন একক। তাহলে এটাই হবে চোঙের আয়তন, 11 a³/14 ঘন একক। নেক্সট কোশ্চেন, একটা ত্রিভুজের ABC ত্রিভুজের সাইন cos a+b হলে সমান সাইন ড্যাশ হবে। একটা ত্রিভুজ ABCর cos a+b/2 সমান সাইন কত হবে? cos a+b/2। 5 নম্বর কোশ্চেন, ত্রিভুজের cos a+b/2 সমান কত হবে? আমরা জানি একটা ত্রিভুজের a+b+c সমান পাই, 2 দিয়ে ভাগ করে দিলে হলো π/2। তাহলে a/2 + b/2 = π/2 - c/2। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি a+b/2 এর জায়গায় বসিয়ে দিচ্ছি π/2 - c/2 cos, তাহলে = কত হবে? sin c/2। তাহলে অতএব অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে cos a+b/2 = sin c/2। এটা হবে অ্যান্সার। 5 নম্বর। 6 নম্বর কোশ্চেন, প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় ড্যাশ হবে। প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যা, পরপর 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার সমষ্টি বার করার ফর্মুলা হচ্ছে এটা, n × n + 1/2। n মানে 10, তাহলে 10 ব্র্যাকেট +1/2 সমান, এটা কেটে দিলে 5 × 11 = 55। তাহলে গড় হবে 55/10টা সংখ্যা 10, 5.5। এটা হবে অ্যান্সার, 5.5। ঠিক আছে, 5.5 হবে অ্যান্সার, 5.5। নেক্সট কোশ্চেন, এবারে আমাদের কোশ্চেন আসছে 3এরটা, সত্য মিথ্যা দেখতে হবে, 3এর দাগে সত্য মিথ্যা। দেখা যাক 3এর দাগের 1-একটা।
তিনের দাগের একেরটা, তিনের দাগের একেরটা, এটা হচ্ছে সত্য বা মিথ্যে, সত্য বা মিথ্যা। প্রথম কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন আছে x1 x2 x100 চলগুলো ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা হবে x50 প্লাস x51/21, সত্য না মিথ্যা? আচ্ছা, x1 x2 x100, এখানে পদসংখ্যা যুগ্ম 100, তাহলে যুগ্ম হলে এর মধ্যমা হবে n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদ, তার মানে 100/2 মানে 50 আর 51, তাহলে মধ্যমা হবে x50 প্লাস x51/2, এটা হবে মধ্যমা, এটা হবে মধ্যমা। কিন্তু অ্যান্সার আছে x50/x51/21, তাহলে এটা হবে মিথ্যা। তাহলে 3-এর একেরটা হবে, 3-এর একেরটা হবে মিথ্যা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তাহলে লম্ববৃত্তকার চোঙ পাই আয়তন দিলাম r1² h, আর শঙ্কু 1/3 পাই r2² h, পাই কেটে গেল, h কেটে গেল, তাহলে r1² বাই r2² = 1/3, r1/r2 = 1/√3, r1:r2 = 1:√3। কিন্তু কোশ্চেনে আছে √3:1, কোশ্চেন আছে তাহলে এটা হচ্ছে ফলস, মিথ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী নয়। 4 নম্বর, দুটি সদৃশ্য ত্রিভুজের 4 নম্বর কোশ্চেন বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতী নয়, তাহলে এটা মিথ্যা হবে, কারণ সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অবশ্যই সমানুপাতী, তাহলে 4 নম্বর কোশ্চেনটা মিথ্যা। 5 নম্বর, ABC ধনাত্মক বাস্তব সংখ্যা a > b c > b হলে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে। 5 নম্বর কোশ্চেনটা বলছে ax² প্লাস bx প্লাস c = 0 এর বীজদ্বয় বাস্তব হতে হবে। তো এটা আমরা জানি নিরূপক b² - 4ac > 0 হতে হবে, তবেই বাস্তব হবে। কিন্তু এখানে যেটা বলে দিয়েছে b <a, আর আবার বলছে b <c, গুণ করে দিলে b² ac, b² - ac 0, কিন্তু এখানে দেওয়া আছে b² - 4ac হতে হবে > 0, ঠিক আছে। বাস্তব হতে গেলে b² - 4ac > 0 হতে হবে, কিন্তু এখানে আমাদের b² - ac 0 হলে b² - 4ac <0, তো এইটা দেখাচ্ছে, কিন্তু অথচ বাস্তব হতে গেলে > 0 হবে, তাহলে এটাও মিথ্যা। তাহলে এই 5 নম্বর এটা মিথ্যা, ঠিক আছে। লাস্ট কোশ্চেন 6 নম্বরটা বলছে যে সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে, সত্য না মিথ্যে? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। সুদের পর্ব যত বাড়বে, মানে 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স হলে চক্রবৃদ্ধি সুদ বাড়বে, তাহলে এটা 3-এর দাগের 6-এরটা হবে সত্য, এটা হবে সত্য, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই রাখি, ধন্যবাদ।